মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে বাংলাদেশের একজন প্রখ্যাত ওলি আল্লাহ শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমানুল্লাহর মাজার জিয়ারতে আমরা আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজার বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত। আমাদের প্রিয় উস্তাদ অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক তিনিও এসেছেন মাজার জিয়ারতে। আমরা জানতে চাইব মাজার জিয়ারত করার মধ্যে আপনার অনুভূতি কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি হয়েছে উনি একজন আল্লাহর হাক্কানি, একজন বড় মাপের একজন আল্লাহর ওলি। আমি ওনার মাজার জিয়ারত করা আমার নিজের উপলব্ধি এটা। আমি কখনো ওনার এই মাজার জিয়ারত আগে কখনো সুযোগ হয়নি। আমার অনেক দিনের আশা যেমন পূর্ণ হয়েছে এবং মাজারে দাঁড়াইয়া জিয়ারত করা আমার মধ্যে উপলব্ধিটা আসছে যে নিশ্চয়ই একজন বড় মাপের আল্লাহর ওলির কদমে আমি দাঁড়াইতে পারছি, তাই ফলে সব করতে পারছি, এটাই আমার অনুভূতি। জি, এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে মাজার জিয়ারতের আগে আমরা ময়মনসিংহ বিভাগে একটি মাদ্রাসার উদ্বোধনে গিয়েছিলাম। আপনি ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করছেন। এই আগ্রহটা কেন আপনার মধ্যে হচ্ছে? আসলে মাদ্রাসা, বাংলাদেশ তো পীর আউলিয়াদের দেশ। পীর আউলিয়ারা যে আদর্শ নিয়ে এই দেশে আসছে, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা। সেই দিন প্রতিষ্ঠা প্রচারের জন্য দিনই প্রতিষ্ঠানের বিকল্প এবং নানা প্রেক্ষাপটে ব্যক্তি পর্যায়ের এইসব প্রতিষ্ঠানগুলো আমি মনে করি দিনের অনেক বড় সেবা দিতে পারবে এবং এইসব আউলিয়া ইকরামের যে নীতি আদর্শ, চিন্তা দর্শন বা ইসলামের মূল যে নীতি দর্শন, এইসব মাদ্রাসার শিক্ষা দ্বারাই এই দেশে সেটা প্রচার প্রসার ঘটবে। এই জন্যই মূলত মোমেনশাহী, দারুন্নাজাত মাদ্রাসা সহ বিভিন্ন ছোট ছোট মাদ্রাসা যেখানেই সুযোগ হয় সেখানেই যাই। কারণ এইসব আউলিয়া ইকরামদের যে অনেক ত্যাগের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে, মানুষ ইসলামের ছায়াতলে আসছে, সেই যেন পরিবেশটা, দিনী পরিবেশটা থাকে এবং সেই পরিবেশটা ধরে রাখতে এই প্রতিষ্ঠানগুলি অবদান রাখতে বলে আমি মনে করি। এবং এটা আউলিয়া ইকরামদেরই মূলত একটা আদর্শ। তারা যেখানে গেছে সেখানেই তারা মসজিদ প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। কাজে এটা তাদের অনুসৃত পথই মূলত চলা এবং সময়ের এটা খুব জরুরি এবং সময়ের খুব দাবি এই প্রতিষ্ঠানগুলো। এই জন্যই যাওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, নিজের দায়িত্ব মনে করি, ইমানের দায়িত্ব মনে করি। সারা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের ময়মনসিংহ বিভাগ সহ সমস্ত বিভাগেই আপনার শিক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে উদ্দেশ্য বলার এটাই যে তারা নিজেরা অবশ্যই আদর্শের উপরে থাকবে এবং তারা দিনী শিক্ষা, দিনী আদর্শ প্রচারের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করবে এবং সেটার জন্য মৌলিকত্ব থাকে, সেটার জন্য রুহানিয়াত থাকে, সেটা যেন আউলিয়া ইকরামের অনুষ্ঠিত পথে হয়, আল্লাহ নবীর সুন্নত মোতাবেক হয়। আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে এটাই আমার বিশেষ কথা বা বিশেষ দাবি এবং এটা এই জাতির জন্য খুব প্রয়োজন এই মুহূর্তে। প্রিয় সুধী, আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি যে মোহতারাম প্রিন্সিপাল হুজুর আমাদের নেত্রকোনা জেলায় এসেছেন। আমরা হুজুরের কাছে দোয়া কামনা করছি, হুজুর যেন আমাদের জন্য দোয়া করেন, নেত্রকোনায় যেন দিনী মার্কাজ আরো বেশি বেশি করে গড়ে ওঠে। নেত্রকোনার সমস্ত মানুষের জন্য হুজুরের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ কবুল করুক সবাইকে, নেত্রকোনা সহ সারা দেশের, সারা পৃথিবীর মানুষকে যেন আল্লাহ দিনের উপরে রাখে, দিনের খেদমতে অংশগ্রহণ করার তৌফিক দান করে, সেই দোয়া করি। ধন্যবাদ। প্রিয় সুধী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।